অফ সিজনের ফুলকপি যখন খেতে ইচ্ছে না করে তখন এইভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে কিন্তু খেতে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি ফুলকপির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি। ফুলকপি হয়তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন বা খান, কিন্তু এখনের ফুলকপি আর টেস্টও নেই, ভালোও লাগে না খেতে। তাই এইভাবে করে একবার বানিয়ে যদি খান না, এটা রুটি, ভাত, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপির আধাটা নিয়েছি। ফুলকপিটা এতটাই বড় ছিল যার জন্য বড় বড় টুকরো করে আমি ফ্রিজে রেখেছিলাম। আর এই পিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এই পিসগুলোকে আরেকটু ছোট করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। পিসগুলোর গোড়ার দিকের একটু অংশ বাদ দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নেব। গোড়ার দিকের অংশটা একটু শক্ত থাকে, তাই সিদ্ধটা ভালো করে হয় না, এই জন্য এই জায়গাটা ফেলে দিতে হয়। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সব পিসগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর গরম জল নিয়েছি, গরম জলে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখন ফুলকপিগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এদিকে ফুলকপিগুলো ভিজানো থাকতে থাকতে ফুলকপিটার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। আধা ঘন্টা আগে 2 চামচ মগজ ভিজিয়ে রেখেছিলাম, মগজটাকে দিয়ে দিলাম মিক্সিতে। আর এখানে 4-5 চামচ কাঁচা বাদামও ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর 8-10টা কাজু আর কিশমিশ এটাও ভিজিয়ে রেখেছিলাম, সব দিয়ে 3টা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। এই রেসিপিটা বানাতে হলে এরকম একটা স্মুথ পেস্ট হলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পেস্টটা যত স্মুথ হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও বানাতে পারেন রেসিপিটা। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর ফুলকপিগুলো জল থেকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা একদম কম করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এখন নুন আর হলদি পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো সিমে করে, তাহলে ফুলকপিগুলো মজে যাবে আর নুনের আন্দাজটাও ভালো করে বোঝা যাবে পরে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে ফুলকপিগুলো অনেকটাই মজে গেছে। এখন মিডিয়াম আঁচে রেখে ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভাজা করে নেব। ফুলকপিগুলো একটু ভাজা করে নিলে খেতেও ভালো লাগবে। যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়ে আবার কড়াই বসালাম। কড়াইতে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন। আমি পুরো রেসিপিটাই রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। তেলটার সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এই তেল আর ঘিয়ের কম্বিনেশনটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তেল আর ঘিটা ভালো করে গরম করে নিয়ে তারপর 1 চামচ জিরা দিয়ে দিলাম ফোড়নে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু ভাজা করে নিয়ে 1 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ, 3টে লং দিয়ে দিলাম। এই লং, এলাচ, দারচিনিটা একটু ভাজা করে নিতে হবে, তাহলে সুন্দর ফ্লেভার আসবে একটা। যতক্ষণ না সুন্দর গন্ধ চলে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা করে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, এখন মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর 1 চামচ জিরা, ধনে, শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই মশলাটাকে দিয়ে দিলাম। এখন এই সব মশলাগুলো প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু ফ্রাই করে নিব, যতক্ষণ না একটু শুকিয়ে আসে আর উপরে একটু তেলও চলে আসে। মশলাটা দেখুন মোটামুটি শুকিয়ে আসছে। এখন 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম।
কাশ্মীরি চিলি পাউডারটা এইভাবে করে পরে দিলে তাহলে খুব সুন্দর একটা কালার আসে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও আরেকটু সময় ফ্রাই করে নিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপর 1 কাপ দুধ দিয়ে দিলাম আর আধা কাপ জল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পুরোটাই দুধ দিতে পারেন। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। তাহলে ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। ফুলকপিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন আমি ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তারপর মিষ্টিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। আজ আমি দুধ ফুলকপি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, ফুলকপি সবসময় একটু গরম জলে ভাপিয়ে নিলে ভাজার সময় তেলটা কম লাগে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।